আমার আগের ভিডিওটা ছিল অন দি আপ শট, কি করে অন দি আপ শট মেরে ম্যাচে বড় রান করতে হবে সেই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম। আজকের ভিডিওর টপিকস হচ্ছে ব্যাকফুট ড্রাইভ। ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ব্যাকফুট। যদি ব্যাকফুট পাঞ্চ বা ব্যাকফুট ড্রাইভ না জানো তাহলে মাথায় রাখবে বড় ইনিংসে বা বড় ম্যাচে তোমরা রান করতে পারবেই না, কারণ ব্যাকফুটটা স্ট্রং হওয়া খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওতে যে সমস্ত ড্রিলসগুলো আমি এখন দেখাবো সেগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, আদারওয়াইজ তুমি কিন্তু ব্যাকফুট বুঝতে পারবে না। নাম্বার ওয়ান, ব্যাকফুট তার মানে কি? পিছনের পায়ে। ম্যাক্সিমাম যারা ক্রিকেট নিয়ে চর্চা করো তারা এই কথাগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ মনে হবে যে পুরোটাই একটা ফালতু টাইম পাস করা কথা। হ্যাঁ, এটাই মনে হবে, বিকজ ব্যাকফুট মানে কি? পিছনের পায়ে যাওয়া। তাহলে কি আমার ব্যাকফুট মারার সময় বডি ওয়েট পিছনে যাবে? বিগিনাররা যারা ক্রিকেট খেলছো, যারা বিগিনার ক্রিকেট শুরু করেছো সবে, তাদের জন্য খুবই ভাইটাল। যারা সবে ফ্রন্ট ফুট থেকে বেরিয়ে ব্যাকফুটের দিকে যাচ্ছ বা ব্যাকফুটকে খেলার চেষ্টা করছো, আমি জানি অসংখ্য ভিড়ের মাঝে সেই সমস্ত ছাত্ররা হারিয়ে যাও যারা ব্যাকফুট খেলতে গিয়ে ওয়েট ট্রান্সফারটাকে পিছনে করে দাও। আমি জানি এই কমন মিস্টেকগুলো হয়, বেশি বেশি করে হয়। যেরকমটা শর্ট আর্ম পুল বা পুল মারার সময় অনেকে ভাবে যে হয়তো পুল মারার সময় ডান পাটাকে পিছনের দিকে নিয়ে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট, বডি অ্যাডজাস্টমেন্ট, বডি অ্যাডজাস্টমেন্ট করে যে কোনো শট মারা যায় তোমার মতো করে বানিয়ে। সেটা ওই লেভেলেই সম্ভব যে লেভেলে তুমি গিয়ে কলম চালাবে, যখন তোমার কলমের স্পিড থাকবে প্রায় অনেক বেশি। ক্লাস 1-2 লেভেলে সঙ্গে একটা পিএইচডি করা ছাত্রের কখনো তুলনা হতে পারে না, মাথায় রাখবে। তাই শেখাবার জন্য যেটা দরকার সেটাই আমি বলি এখানে, তারপরে তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারবে। ডান পা পিছনে নিয়েও পুল শট মারা যায়, বাট সেটা বডি অ্যাডজাস্টমেন্ট করার পরে। সেই ম্যাচুরিটি একটা বিগিনারের কখনো থাকে না। তাই তাকে যেটা শেখানো হয় সেটা হচ্ছে একদম বেসিক শেখানো হয়, গ্রামার শেখানো হয়। তারপরে সে খেলতে খেলতে অনেক কিছুই বুঝতে পারবে, যেটা সে নিজেই করে নিতে পারবে। খুব ভালো করে যখন ম্যাচগুলো চলে আপনারা ফলো করবেন আমার কথাগুলো। নাম্বার ওয়ান, ব্যাকফুট। খুব সহজভাবে বলছি, বুঝে নাও। দাঁড়াচ্ছি, যখন আমি দাঁড়াচ্ছি তখন আমার মাথা কোন দিকে থাকছে? সামনের দিকে, টোয়ের আগে না। টো টো টোয়ের আগে না। এবং এই যে সাইডওয়াইজ দেখালে দুটো পায়ের মাঝখানে মাথাটা রাখতে আমি সবসময় বলি। এবং যখন বলার রান আপে আসে সেই সময় খুব ক্লোজে উইকেটের কাছে যখন বলার চলে আসলো সেই সময় বা সেই মুহূর্তটা বলটা আগে পড়ছে, সেখান থেকে কিন্তু আমি কখনোই এই বডিটাকে পিছনের দিকে নেব না। এইভাবে ঠিক উল্টোটাই করব। আমি বলের লাইনে মাথা দিয়ে যাব, ওয়ান। এখান থেকে যদি পজিশনটা নাও, এটা খুব ভাইটাল সেগমেন্ট, খুব ভালো করে বোঝো। বল পড়েছে, ওয়ান, গেলাম সামনের দিকে। এখান থেকে এই যে আমি যাওয়া, যদি এখানে দাঁড়াই, ওয়ান, এই পজিশন, মাথাটা সামনের দিকে দিলাম হালকা করে হালকা করে। কখনো যেন মাথা টোয়ের আগে না যায়, টোয়ের আগে যেন মাথা না যায়। এই মুভমেন্টাম করলাম, হালকা ডাম্প করলাম নিচে, নিচের দিকে, এটাকে ডাউন। এটা স্টিল, ওয়ান। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে কথাগুলো? কি করলাম? হেডটাকে সামনের দিকে নিলাম, শরীরটাকে একটু নামালাম, বাট এটা কিন্তু স্টিল। এই যে যাওয়া, এই যাচ্ছি। পরিষ্কার হলো না, তাই তো? ভালো করে বোঝো। ওয়ান, ওয়ান, এই যাচ্ছি, এই যাচ্ছি, হালকা হালকা হালকা, বেশি না, এরকম না, জাস্ট হালকা বলের লাইনের দিকে। ওকে, এই জায়গাটাই কিন্তু ম্যাক্সিমাম ছেলেরা ভুল করে। ওয়ান, 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 এই গেলাম, ওয়ান। এটা হয়ে গেল একটা ইনিশিয়াল মুভমেন্ট। এই ইনিশিয়াল মুভমেন্ট থেকে এবার বেরিয়ে আমি এইখান থেকে কিন্তু লাইনটা যেই গেলাম, ওয়ান, এবার দেখো টু,
এবার দেখো এখান থেকে কিন্তু 1 বলের লাইনটা আমি বুঝে গেছি। 2 এইখান থেকে আসলাম, মানে কি করলাম, আমি কিন্তু এই গেলাম, এই পাটা আনলাম, এই পাটা কিন্তু এই পায়ের কাছে আনলাম, তারপরে কিন্তু আমি এই কোণটাকে সোজা তুলে দিলাম। তার মানে কি করলাম, খুব ভালো করে যদি বুঝতে পারো, আমি বলটাকে যখন ছাড়লো, বলের লাইনে মাথা দিয়ে গেলাম, বলের পজিশন নিলাম, যে পজিশনে যে লাইনে বলটা সেদিকে পা নিলাম, সামনের পাটা পিছনের পায়ের টোয়ের উপরে সামনে আনলাম, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। দেখো দেখো 1, এই দেখো 2, টোয়ের উপরে আছে কিন্তু, নট হিল, বাট এই যাওয়াটা কিন্তু টোয়ের উপরে, খুব ভাইটাল। ফ্রন্ট ফুটে যেরকম আমরা হিলে বেরোই, ব্যাক ফুটে ঠিক বেরোতে হবে আমাদেরকে কিন্তু টোয়ের উপরে। ভেরি কমন মিস্টেক, অনেকেই কিন্তু এই ভুলটা করো, তারা কিন্তু ব্যাক ফুটেও হিলে চলে যাও, কোনোদিনও কিন্তু শট ভালো হবে না, এবং শট কিন্তু সব কটা এড়ে যাবে, এটা মাথায় রাখবে। এই কমন মিস্টেক কিন্তু অনেক ছেলেরাই করো, যেখান থেকে দাঁড়িয়ে তারা ব্যাকফুটটা মারতে পারো না, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ব্যাকফুট মারাটা সম্পূর্ণভাবে তাদের কাছে একটা অপারক বা কঠিন লাগে। সবসময় ব্যাকফুট যখন বেরোবো, টোয়ে বেরোবো। কিসে বেরোবো? টোয়ে, টোয়ে বেরোচ্ছি। আমি টোয়ে বেরোলাম, এই পাটা খুললাম কোথায়, যে লাইনে বলটা আমার আসছে। যদি ফ্রন্ট ফুট করতাম তাহলে কি করতাম, বলের লাইনে পা নিতাম। ঠিক ব্যাকফুট যেহেতু, তার মানে কিন্তু এটা নয় যে ব্যাকফুট মানেই বডি পিছনে নিতে হবে, পুল শট মারা মানেই ডান পা যাবে না, ভুল। ওই যে বললাম বডি অ্যাডজাস্টমেন্ট, অনেকে ফ্রন্ট ফুটে গিয়েও তুরন্ত ব্যাক ফুটে মারে, সেই সেগমেন্ট বা সেই সময় আসেনি বিগিনারদের জন্য। তোমরা ধীরে ধীরে খেলতে খেলতে তখন আর কোনো বক্তার বা কোনো ইউটিউবের প্রয়োজন করে মনে হবে না, প্রয়োজন পড়বে না তোমাদের। তোমরা সরাসরি সেই জায়গায় চলে যাবে, জায়গা থেকে তোমরা বুঝে যাবে যে কোন বলটাকে কীভাবে আমি নিয়ে খেলবো। বাট এটা তাদের জন্যই যারা বিগিনার্স, যারা সবে শুরু করছো, বা যারা একটুখানি শুরু করে বুঝতে পারছো না যে কি করব, বা কোচিংয়ের অভাব পাচ্ছ, সেই জন্য কিন্তু এই ভিডিও নিয়ে আসি। আমি জানি অনেক কোচিং ক্যাম্প আছে, সেখানে শেখায়, আমার নিজস্ব কোচিং ক্যাম্পও রয়েছে, বাট অনলাইনে যে ক্রিকেটটা আমি তুলে ধরার চেষ্টা করি, তার উদ্দেশ্য কিন্তু এটাই। যাই হোক, এখান থেকে গিয়ে আমি কিন্তু ব্যাকফুটে গেলাম, এখান থেকে ব্যাকফুট পিছনের পা, তুমি দেখতে পারো ক্যামেরায়, দেখতে পারো আমার পিছনের পা টয়ে যাচ্ছে, সেখান থেকে সামনের পাটাকে পিছনের পায়ের অ্যালাইনমেন্ট যদি দেখো, তাহলে দেখো এইখানে নিয়ে আসছি, নট এইখানে নিয়ে আসছি, তো এইখানে নিয়ে আসছি, আমার পায়ের টোয়ের দিকে যদি দেখতে পারো, দেখো এখানে টোয়ে, এই দেখো এখান থেকে কিন্তু এই যে নিয়ে আসছি, এই যে দেখো, ঠিক এই জায়গাটায়, এখানটায়, এইখানে না, এইখানটায়, এটা ভি শেপের আকারে, ভি লাইক আ ভি শেপ। এবার এখান থেকে কিন্তু জাস্ট আমার এটাকে, এই কোণটাকে সোজা তুলে দেওয়া, দ্যাটস কল ব্যাক ফুট ড্রাইভ, দ্যাটস কল ব্যাক ফুট ড্রাইভ, নাথিং এলস। ওকে, বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। যাওয়া বলের দিকে, বলের লাইন চুজ করা, পিছনের টোয়ে বেরোনো বলের লাইনে, সামনের টোটাকে নিয়ে উঠে টোয়ের উপরে উঠে, এখান থেকে জাস্ট এই কোণটাকে সোজা বলের লাইনে আকাশের দিকে তুলে দেওয়া, সোজা কোণটাকে সোজা তুলে দেওয়া, সোজা উপরের দিকে তুলে দেওয়া। এইটা কিন্তু ঠেলা না, এইটা কিন্তু ঠেলা না কখনোই। খুবই গুরুত্বপূর্ণ জিনিস ব্যাকফুট পাঞ্চের ক্ষেত্রে হয়ে যায় যে জিনিসটা, সেটা হলো এইটাই, যে ম্যাক্সিমাম ছেলেরা যেটা ভুল করে, ডান হাতটাকে ঠেলে দেয় বড় করে, ডান হাতটাকে ঠেলে দিলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। তখন কিন্তু বল কিন্তু আর মাটিতে যাবে না, বল কিন্তু সোজা কভারের হাতে যাবে, বা এক্সট্রা কভার বা পয়েন্টের হাতে বল চলে যাবে। ওকে, পয়েন্ট এক্সট্রা কভারের হাতে বল চলে যেতে পারে, পয়েন্টের হাতে বল চলে যেতে পারে, খুব বলের স্পিড থাকে। তাই খেলাটা কিন্তু কখনোই ডান হাতে হবে না, জাস্ট বাঁ হাতটাকে সোজা তুলে দেবে একদম, শুধু এটা সাপোর্টে যাবে, শুধু এটা সাপোর্টে যাবে, সাপোর্ট, জাস্ট লাইক দ্যাট, সাপোর্ট। এটাকে শুধু ব্যাটের হ্যান্ডেলটা শুধু সাপোর্টে যাবে, জাস্ট এই দেখো, এই পর্যন্ত করলেই তোমার বল বেরিয়ে যাবে, বল বেরিয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। মাঠটা ঘাস থাকবে না, মাঠটা একদম পুরো পরিষ্কার থাকবে, বল বেরিয়ে যাবে, যা স্পিড থাকবে 140-45 বল লাগলেই বল বেরিয়ে যাবে, তোমাকে জোর করে মারতে হবে না। ওকে, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। তোমরা দেখলে
যে আজকে ব্যাকফুটটা কীভাবে দেখালাম, যে ড্রিলগুলো আমি যেভাবে দেখালাম, ঠিক সেইভাবেই যদি একান্তে বাড়িতে শ্যাডো করে করে অভ্যাস করতে পারো, আমার মনে হয় না অসুবিধে হবে। ঠিক আছে? এরপরে নেটে বল ছুঁড়ে মারতে পারো প্র্যাকটিস করার জন্য। কাউকে দিয়ে বল ছোঁয়ালে মারলে, কাউকে দিয়ে বল ছোঁয়ালে মারলে, ডেলি 200-300 করে মারো, দেখো ব্যাকফুটটা এসে যাবে। এরপরেও যদি অসুবিধা হয় তাহলে তো আমার চ্যানেলের নাম্বার আছেই, 9836987243 নাম্বার। বেঙ্গল ক্রিকেট আগেও ছিল, এখনও আছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং অবশ্যই ভিডিও দেখতে থাকো এবং বেল আইকন প্রেস করে রাখো, বিকজ নোটিফিকেশনটা কিন্তু প্রতিদিন রাত 8টার সময় আসবে। থ্যাংক ইউ সো মাচ।